কৈলাস থেকে চলে আসতেছে দেবী দুর্গা মা অপরূপ নিয়ে, অন্য কোনো জেলায় না, আমাদের সাতক্ষীরা জেলায়। সোনালী আঁশের মাধ্যমে আমাদের মায়ের বরণ করে নিই। ওগো সনাতনী ও ভাই বোনেরা, চলে আসুন। স্থান উত্তর মুরালিকাটি, পালপাড়া, কলারোয়া, সাতক্ষীরা। চিকচিক করছে প্রতিটি প্রতিমা। সোনালী আঁশ পাটে সেজেছেন দেবী দুর্গা, তার সঙ্গে সেজেছেন কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী সহ অন্যান্যরাও। সাতক্ষীরার কলারোয়া পৌরসভার উত্তর মুরারিকাঠি পালপাড়ার সর্বজনীন পূজা মণ্ডপে তৈরি করা হয়েছে ব্যতিক্রমী এই দুর্গা প্রতিমা, যা আলোড়ন তুলেছে এলাকায়। পাট বেচে নতুন তৈরি করার প্রতিমা তৈরি করা যায়, এটা আমাদের আগে জানা ছিল না। কলারোয়া পালপাড়ায় এই প্রথমেই পাট দিয়ে, সোনালী পাট দিয়ে প্রতিমা তৈরি করা হয়েছে। শিল্পী যে এত সুন্দর করে একটা প্রাকৃতিক জিনিসকে এত সুন্দর করে তুলে ধরতে পারে সবার সামনে, এটা আমরা প্রথমেই দেখলাম। এটি দেখতে অনেক চমৎকার লাগছে। 2023 সালে এখানে ধানের ঠাকুর আসছিল, আমরা সবাই মিলে দেখতে আসছিলাম। এখানকার ঠাকুর অনেক সুন্দর লাগছে। 4 জন শিল্পী টানা 3 মাস পরিশ্রম করে এবারের প্রতিমাটি তৈরি করেছেন। 2023 সালে এখানেই তৈরি হয়েছিল ধানের প্রতিমা, সেটিও সাড়া ফেলেছিল, যে কারণে আবারও কৃষিজাত পণ্যে প্রতিমা তৈরির এই উদ্যোগ নেওয়া হয়েছে। অনেক দূর দূরান্ত থেকে মানুষ এখানে দেখতে আসছে পাটের প্রতিমা। গত বছর ধানের প্রতিমা হয়েছিল, এবার পাটের প্রতিমা হয়েছে। পাট দিয়ে যে প্রতিমা তৈরি হয়েছে দেখতেও খুব সুন্দর লাগছে। এবছর এই পাটের ঠাকুর পেয়ে খুব খুশি হয়েছি। অনেক লোকজনের সমাগম হচ্ছে, আর্টিস্টে যাচ্ছে, আপনারা আসেন, আমাদের প্রতিমা দেখতে আসেন। কৃষি আমাদের প্রাণ, আমরা বরাবরই কৃষি নির্ভর, যে কারণে দুর্গা প্রতিমায় কৃষির উপাদান ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে, জানালেন পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক পলাশ কুমার পাল। আমি পলাশ কুমার পাল, এই মন্দির কমিটির সাধারণ সম্পাদক। আমরা এখানে সবসময় নতুন কিছু তৈরি করার চেষ্টা করি। তারই ধারাবাহিকতায় 2023 সালে আমরা এখানে ধানের প্রতিমা উপস্থাপন করি। ওই ধানের প্রতিমা তৈরি করার পর থেকে এখানে অনেক দর্শনার্থী এবং ভক্তবৃন্দের আগমন ঘটে। আমরা মূলত কৃষি শিল্পটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করি। তারই ধারাবাহিকতায় এবার 2025 সালে আমাদের বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনকারী ফসল পাট শিল্প, এই পাট শিল্প দিয়ে এবছর আমরা দুর্গা প্রতিমা তৈরি করছি। এই প্রতিমাটা তৈরি করতে প্রায় 3 মাস মতো সময় লাগছে। 4 জন প্রতিমা শিল্পী তারা অক্লান্ত পরিশ্রম করে এই প্রতিমাটা তৈরি করছেন। আসছে 28 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে দেশব্যাপী শারদীয় দুর্গোৎসব। তবে তার আগেই প্রতিদিন অসংখ্য দর্শনার্থী ভিড় করছেন পাটের এই দুর্গা দেখতে। অনেক দূর দূরান্ত থেকে ভক্তরা আসছেন দুর্গা প্রতিমা দর্শন করার জন্য। আমরা আশা করছি দুর্গা পূজার সময় এবছর লক্ষ লক্ষ ভক্ত আমাদের এখানে দুর্গা প্রতিমা দেখতে আসবে। আমরা সকলকে সাথে নিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে দুর্গা পূজা উদযাপন করতে চাই। সেই লক্ষ্যে আমরা সবার সহযোগিতা কামনা করছি। এবছর সাতক্ষীরার 7টি উপজেলায় মোট 587টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে।